দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক প্যানেল। কাট অফ কত গেল, কারা সুযোগ পেলেন, কারা বঞ্চিত, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই প্যানেল কি পুরোপুরি ন্যায্য? আজকের ভিডিওতে জানব দক্ষিণ ২৪ পরগনার সম্পূর্ণ নিয়োগ আপডেট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা WBPE চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন প্যানেল প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ এবং আইনি জটিলতা কাটানোর পর এই পদক্ষেপটি 2020-2022 DLED ব্যাচের প্রার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। 16 জানুয়ারি 2026-এ প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 264 জন যোগ্য প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় নিয়োগের রূপরেখা। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত সুপ্রিম কোর্টের 4/4/2025 তারিখের চূড়ান্ত রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য মামলার নির্দেশের ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। পর্ষদের 2016 সালের নিয়োগ বিধি এবং তার পরবর্তী সংশোধনীগুলি মেনেই এই প্যানেল তৈরি করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা DPSCকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত এই সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার ব্যবস্থা করে। কাট অফ মার্কস এবং পরিসংখ্যান বিশ্লেষণ। প্রকাশিত প্যানেলে জেনারেল এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের স্কোরের মধ্যে উল্লেখযোগ্য ফারাক লক্ষ্য করা গেছে। মোট 264 জন প্রার্থীর মধ্যে তপশিলি জাতি বা SC ক্যাটাগরি থেকে সর্বাধিক সংখ্যক প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। নিচে বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ সংখ্যা এবং কাট অফ স্কোরের একটি বিস্তারিত সারণী দেওয়া হলো। ক্যাটাগরি মোট নিয়োগ, কাট অফ মার্কস বা স্কোর। জেনারেল আনরিজার্ভড 48, 29.029। OBC A 26, 29.153, সর্বোচ্চ 34.662। OBC B 60, 27.2 প্রায়। তপশিলি জাতি SC 128, 24.625, সর্বোচ্চ 35.403। তপশিলি উপজাতি ST 2, 28.022। মেধা তালিকা ও ক্যাটাগরি সংক্রান্ত পর্যবেক্ষণ। এই প্যানেল বিশ্লেষণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সাধারণত সংরক্ষিত ক্যাটাগরির কোনো প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কসের চেয়ে বেশি নম্বর পান তবে তাকে জেনারেল তালিকাভুক্ত করা হয়। কিন্তু বর্তমান প্যানেলে দেখা গেছে SC এবং OBCর মতো সংরক্ষিত শ্রেণীর বেশ কিছু প্রার্থী জেনারেল কাট অফ 29.029-এর চেয়ে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও তাদের নিজস্ব ক্যাটাগরিতেই রাখা হয়েছে, জেনারেল তালিকায় স্থানান্তরিত করা হয়নি। পরবর্তী করণীয় ও নিয়োগ প্রক্রিয়া। পর্ষদ দক্ষিণ ২৪ পরগনা DPSCকে আগামী 2 সপ্তাহের মধ্যে সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্বাচিত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে এখন নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হবে। নথিপত্র যাচাই। সুপারিশকৃত প্রার্থীদের সমস্ত শিক্ষাগত এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের সত্যতা যাচাই, টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন করা হবে। কাউন্সেলিং। সঠিক স্কুল নির্বাচনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। নিয়োগপত্র প্রদান। উপরের 2টি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন জেলা সংসদের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকেন। এই তথ্য যদি আপনার কাজে লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, থামস আপ, আপনার বন্ধু বা সহপাঠীর সঙ্গে অবশ্যই শেয়ার করুন। স্কুইড। আর এমন প্রতিদিনের সরকারি চাকরি ও স্কিম সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বেল আইকন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।